তো আজকে যেটা করাবো দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। আজকে নিউটনস লয়ের লাস্ট ক্লাস করাচ্ছি, এরপর আমরা ফ্রিকশনে ঢুকে যাব। সো টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট ব্লক placed on a smooth inclined plane. Smooth inclined plane. আচ্ছা, ইনক্লাইন প্লেন কেন বলছি আমরা? আমরা এই জিনিসগুলো পড়ছি বা কেন, বা কেন এইসব জিনিস নিয়ে আলোচনা করছি? আমরা নিউটনস লকে নানান রকমের অবজেক্টের উপর মানে কি বলবো, এই যে ধরে নাও ডে টু ডে লাইফে যেই সব অবজেক্টসগুলো নিয়ে আমরা কাজ করি, তারা নিউটনস লকে কিরম ভাবে নিজেদের মধ্যে এক্সপিরিয়েন্স করে। দেখো, পৃথিবী বলে না, ইউনিভার্সে কোনো অ্যাবসোলুট ফ্রেম বলে কোনো জিনিস নেই, অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন। ঠিক আছে, মানে কি, আমরা যা কিছু মেজার করি এভরিথিং ইজ রিলেটিভ। আমি ধরুন আজকে হাইট মেজার করলাম, আমি কারোর রিলেটিভ নিয়ে মেজার করবো, ওটা কারোর সাইজ মেজার করলাম, কারোর ওয়েট মেজার করলাম, যাই করি না কেন আমি রিলেটিভিটি হিসাবে মেনটেন করে আমি করছি, মানে এর সাথে আমি তাকে কম্পেয়ার করছি। নাও হোয়াট হ্যাপেন্স, আমরা এই যে নানান রকমের বডির ওপর যে কেসেসগুলো হচ্ছে, ফোর্সেসগুলো কিরমভাবে অ্যাক্ট করছে, সেগুলো ডিসকাস করছি। বিকজ আমরা যখন নিউমেরিক্যাল করতে যাব, আমাদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে বলে দেবে যে কতটা ফোর্স কাজ করছে ওর উপর। তখন তোমাকে নিজে বলতে হবে যে না, একটা তাহলে ইনক্লাইন প্লেন বলছে, তার মানে একটা বডি হবে, এটা আমাদের হরিজন্টাল প্লেন। ইনক্লাইন প্লেন মানে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। ধরে নাও এইখানে একটা অবজেক্ট রাখা, ঠিক আছে? এর এই অবজেক্টটার কি থাকবে? একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কি কাজ করবে? ওয়েট কাজ করবে, যার ভ্যালু হবে এমজি। এটা একটা ওয়েট হবে ওর। এর আমি ওর উপর যদি কোনো ডাইরেকশনে ফোর্স দিই, কিরম ভাবে দিতে পারি আমরা একটা ডাইরেকশন অ্যালং দ্য প্লেন দিতে পারি। মানে একটা ফোর্স যদি আমি বলি যে এই ফোর্সটা আমি একটা ফোর্স দিচ্ছি, এই বরাবর একটা ফোর্স দিচ্ছি, তাহলে ফোর্সটাও দুটো কম্পোনেন্টে ভাগ হবে, একটা কস থিটা, একটা সাইন থিটা। এর অপোজিটে কে আছে? রিঅ্যাকশন ফোর্স। আর আর এর ভ্যালু কত? ওইটা নয়, ওটা কনস্ট্যান্ট। ওটা তো তুমি বলছো, গ্যাস কনস্ট্যান্ট বলছো। আমি তো এখানে আর বলছি রিঅ্যাকশন ফোর্স। আর হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। আমরা নিউটনস থার্ড ল দিয়ে জানলাম যে এভরি অ্যাকশন হ্যাজ আ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আমি শুনতে চাইছিলাম, যে আর এর ভ্যালুটাও সেম হবে ওয়েটের সাথে, W ইকুয়ালস টু mg। ওকে, দাঁড়িয়ে যাচ্ছে একটু, আসুক সাহিল, গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এবার শুরু করছি আবার। এই ফেভিকুইকটা কোথায়? হ্যাঁ ওখানেই থাক। হ্যাঁ এই আসতে, হ্যাঁ চেল্লামেলি করো না প্লিজ। তো এবার দাও কি হচ্ছে। এবার ওয়েট কোন দিকে কাজ করছে? ঠিক নিচের দিকে, তাই তো। বাট আমাদের রিঅ্যাকশন ফোর্স স্ট্রেট আপওয়ার্ড কাজ করবে না, কারণ এই প্লেনটা ইনক্লাইন রয়েছে। স্ট্রেট প্লেন থাকলে, যদি প্লেনটা যদি স্ট্রেট হতো, রিঅ্যাকশন ফোর্সটা একদম ভার্টিক্যালি একদম পুরো উপর দিকে কাজ করতো, ঠিক আছে? বাট ইন দিস কেস আমাদের ইনক্লাইন মানে বক্সের মানে একটা ইনক্লিনেশন থাকবে। তো ওয়েট কোন দিকে কাজ করছে? এটা হচ্ছে আমাদের ওয়েট W। ওখানে ওটা মুছে দিই। এবার ইনক্লিনেশনের অ্যাঙ্গেলটা কত? এখানে আমাদের থিটা লিখেছি এটা, আর এটা হচ্ছে আমাদের অ্যালফা ডিগ্রি বা অ্যালফা অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার দেখো, আমরা একটা ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, এই কম্পোনেন্টটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সাইন কম্পোনেন্ট হবে না কস কম্পোনেন্ট হবে? বলো কোনটা 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 এটা হচ্ছে হাইপোটেনিউজ হবে না, ওটা হাইট হচ্ছে না, ওটা হাইপোটেনিউজ সবথেকে কোথায়? ওটা হাইটই হচ্ছে সবথেকে লার্জেস্ট ওটা। আরে না, ওরম ভাবে দেখো না, ওরম ভাবে তো আমার ডায়াগ্রাম সাইন হবে স্যার, এটা কস হবে, হ্যাঁ mg cos কোনটা? আলফা। এই কম্পোনেন্টটা, এই যে এই পার্টটা, এইটা হবে, উপরেরটা তো সাইন। এটা হবে mg sin থিটা sin আলফা। কেন আসছে দেখো, আমাদের প্লেনটা অল ওভার বেঁকে আছে। মানে আমি কি বললাম, যদি এইটা উপর দিকে থাকতো, ধরে নাও আমি এরম ভাবে দেখছি, ওয়েট আমার নিচের দিকে, তাহলে এই পার্টটা হবে আমাদের
এটা হবে আমাদের cos, এটা হবে sin, তাই তো? বা এটা যদি আমাদের নর্মালটা হতো, cos sin হতো, পারপেন্ডিকুলারের উপর দিকেটা আমরা sin দেখতে পাই সবসময়, বাট প্লেনটাই বেঁকে গেছে, বুঝতে পারছো সপ্তর্ষি? প্লেনটা আপ মানে উঠে গেছে। এবার আমি যদি একটা ফোর্স F ওইদিকে দিই, আমি একটা রিটার্ন ফোর্স পাবো, বাট ওটা আমাদের সাইন কম্পোনেন্ট। রিটার্ন ফোর্সটা সাইনের ডিরেকশনে হচ্ছে আর আপওয়ার্ড ফোর্সটা কসের ডিরেকশনে হচ্ছে। হ্যাঁ, মানে এই যে ফোর্সটা এইদিকে যাচ্ছে, ওটা সাইনের ডিরেকশনে হচ্ছে। হ্যাঁ আমি দাঁড়াও থিওরিটা লিখে দিচ্ছি এখানটা, মানে যে অ্যাকচুয়াল ওয়েটটা ওটা কসের দিকে হচ্ছে আর রিঅ্যাকশন R ফোর্সটা সাইনের equals দিকে to হচ্ছে। mg cos alpha, আলফা এইটা রিঅ্যাকশন ফোর্স যেটা আমাদের। এবার যদি আমি একটা কোনো ফোর্স F অ্যাপ্লাই করি ওই ব্লকটাকে উপর দিকে তোলার জন্য, ধাক্কা মেরে এই ব্লকটাকে উপর দিকে তুলছি, তাহলে আমার ওই ফোর্সের আমার এক্সাক্ট ভ্যালু যেটা হবে সেটা হবে সাইন আলফা। ফোর্সটা অ্যাকচুয়ালি কি হবে আমাদের? মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে আমি যদি ওটাকে তুলতে চাই, এটা এখানে আসবে হচ্ছে কোনটাকে কাটতে হবে? mg sin alpha equals to ma, স্যার অল্টিটিউড কোনটাকে কাটতে কনসিডার কোনটাকে? মানে অল্টিটিউড মানে সাইন হতে গেলে তো একটা বেস আর একটা হাইপোটেনিউজ। হ্যাঁ, তুমি ট্রায়াঙ্গেলটা আমি এখানটা সিম্পলিফাই করে ড্রয়িং করছি। হ্যাঁ, এটা একটা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আমাদের স্ট্রেট একটা লাইন, ঠিক আছে? আলফা বলছি, এইটাকে আলফা বলছি, তাহলে এটা পারপেন্ডিকুলার হচ্ছে আমার। এবার অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা না একটু টিল্টেড হবে, মানে আমি যে ফোর্সটা এটা বলছি, এটাকে যদি আমি এখানে প্রজেকশন আনি এরকম প্যারালেলোগ্রামের মতো, প্যারালেলোগ্রাম যদি ল করে আমরা এটাকে এরকম করি তাহলে এরকম আসবে। আমার ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি বেঁকে গেছে, বাট তোমাকে এটা প্যারালেলোগ্রাম কনসিডার করতে হবে। বলো বলো। ওটা এমজি না মাই এমজি, না ওই সাইডটা? বোথ এমজি। ওটা ওয়াই লাগছে। আমিও ওয়াই লিখেছিলাম জি। মাই সাইন আলফা লাগছে। মাই হিরো একাডেমিয়া থেকে এসছে এটা। না আমি দেখব। আচ্ছা, এক্স্যাক্টলি, ইউ আর ডেকু। ওয়াটার মানেটা জানো তো? দেখু বললাম দেখু না। মাই হিরো একাডেমিয়ার ক্যারেক্টারটা কে? ডি কে ইউ, তাই তো? ডি কে কে ইউ না না, ডি কে ইউ। ওই ওয়াটার মানে কি জানো? স্টুপিড। তো বাঁকা মানে স্টুপিড না, বাঁকা মানে তো ইডিয়েট। বাঁকা এবার আমি এটা কিরম ভাবে লিখলাম, মাস ধরে ক্যান্সেল আউট করে। এবার মানে কি, হোয়াট ইজ দ্য, মানে একটা জিনিস তুমি দেখো, আমি এটা কেন মানে সিম্পল টার্মসে আমি যদি তোমাদের বোঝাতে চাই না, একটা বডি যদি 90 ডিগ্রি আপওয়ার্ডস যায়, ভালো করে এদিকে মানে মনটা দাও, একটা বডিকে আমি উপর দিকে ছুঁড়ে দিচ্ছি, তার অ্যাক্সেলারেশন কত হবে? জি, তাই না? বা উপর থেকে কোনো বডি যদি ফ্রি ফল করে ওর অ্যাক্সেলারেশন কি হবে? জি। এবার আমি যদি বলি ওটা আগে একটা অ্যাঙ্গেলে ছিল, অ্যাঙ্গেল থেকে পড়ছে, ওর উপর তো জি কাজ করছে, বাট একটা অ্যাঙ্গেলের জন্য কাজ করছে, তাই না? মানে ধরে নাও, ইমাজিন করো একটা পাহাড় থেকে, হ্যাঁ না প্রজেক্টর না, একটা পাহাড় থেকে একটা গাড়ি বা একটা বল গড়িয়ে গড়িয়ে পড়ছে, বা একটা স্লাইড থেকে বাচ্চা স্লাইড করে নিচে নামছে, পাহাড় থেকে পাথর পড়ে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে। তার মানে কি, একটা সার্টেন থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের ইনক্লিনেশনের উপর কোনো অবজেক্ট গড়াচ্ছে, তাহলে ওর উপর যে অ্যাক্সেলারেশনটা ফর্মেশন হবে, ও যেই অ্যাক্সেলারেশনটা নিয়ে পড়বে সেটা কি হয়ে যাবে? সেটা হবে সাইন কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে আমরা কি ধরি, সাইন এই জিটাকে 9.8, তাই তো? ক্যালকুলেশনের জন্য রাফলি 9.8 ধরি, ইনটু সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেলটা? যে অ্যাঙ্গেলেও ইনক্লাইন করে আছে, বা এটাকেই বলতে পারি আমরা আলফা। ডায়াগ্রামটা যদি ভালো করে ড্র করতাম তাহলে বুঝতে পারতাম যে এই আলফাটা ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট যেহেতু ফ্রি হ্যান্ডে ড্র করেছি, অত অ্যাকুরেসি আমার কাছে আসছে না। তো এটা হচ্ছে আমাদের ব্লক প্লেসড অন আ স্মুথ ইনক্লাইন প্লেন। মানে একটা ইনক্লাইন প্লেন থেকে যদি কিছু এরকম গড়িয়ে আসে, এই একটা ইনক্লাইন প্লেন, এখান থেকে যদি কিছু একটা গড়িয়ে আসে, তাহলে তার যে অ্যাক্সেলারেশনটা ফর্মেশন হবে, সেই অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা হচ্ছে এইটা, অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু জি সাইন থিটা। এটা তোমরা হয়তো ভাববে যে স্যার এগুলো কেন করাচ্ছ? এটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে টু ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন, যদি আমরা বুঝতে পারি যে কোন কম্পোনেন্টটা কাজ করছে। অনেক সময় এমসিকিউ তে দেওয়া থাকবে
এমসিকিউতে দেওয়া থাকবে যা আ ম্যান ইজ ড্রাইভিং আ কার ডাউন আ হিল which is 30 ডিগ্রি ইনক্লাইন। তোমরা আগে ছোটবেলায় ওই হাইটস এন্ড ডিসটেন্সের অঙ্ক করেছো তো? ওই হাইটস এন্ড ডিসটেন্সের অঙ্কের মতো অনেকটা। হাইটস এন্ড ডিসটেন্স মনে নেই? ক্লাস 8 এ কি? 10 এ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হাইটস এন্ড ডিসটেন্স। ওটাই তো সবথেকে বেশি করেছিলাম। অ্যাঙ্গেল অফ এলিভেশন আর ডিপ্রেশন তো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ওই রকম যে এটা একটা অ্যাঙ্গেলে এলিভেট হয়ে আছে হ্যাঁ আর বলটা গড়িয়ে গড়িয়ে আসছে বা কোনো গাড়ি গড়িয়ে গড়িয়ে আসছে। ও হ্যাঁ মনে এসে গেছে। ওই তো tan 60 মানে 1/3, ওখান থেকেই তো করা শুরু করব। আচ্ছা, সেকেন্ড কেস এখানেই লিখছি। If the force applied upward along the plane, আমি প্লেনের অ্যালং এ ফোর্সটাকে অ্যাপ্লাই করছি, মানে কি হচ্ছে ফোর্সটা আমার এরকম উপর দিকে যাচ্ছে। ডায়াগ্রামটা আমি আবার রিড্র করছি না, জাস্ট একটা কম্পোনেন্ট ড্র করছি এখানে ছোট করে। এরকম একটা বডি, এটা আলফা, আমি ফোর্সটাকে এই বরাবর দিচ্ছি, ঠিক আছে? মানে এখানে যে এই ডায়াগ্রামটা ড্র করেছিলাম ফোর্সটা, ওই রকমই ফোর্সটা আমি মানে ওই বরাবর দিচ্ছি, অ্যাপ্লাই করছি ফোর্সটা। আর এটা তো আমরা অ্যাক্সেলারেশন বার করলাম এখান থেকে, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এবার যেটা করব সেটা হচ্ছে ফোর্স পার্টটা। আর ইকুয়ালস টু কি mg cos আলফা, রিঅ্যাকশন ফোর্স যেটা উপর দিকে যাচ্ছে, রিঅ্যাকশন ফোর্স আর এটা। এবার একটা জিনিস তোমরা দেখো, আমি ফোর্সটা কোন দিকে দিচ্ছি? অ্যালং আপওয়ার্ড ডাইরেকশন, উপর দিকে দিচ্ছি, বাট গাড়িটা গড়িয়ে নিচের দিকে আসছে, তাহলে টোটাল ফোর্সটা কি হবে? মাইনাস হবে তো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে। আশা হচ্ছে রিলেটিভ একই ভাবে যাচ্ছে, কিভাবে তো আসছে? না রে বাবা, না না, ডিসপ্লেসমেন্ট 0 তো। আরে না রে, অত কিছু ভাবছো কেন? একটা গাড়িকে তুমি পাহাড়ে তুলতে চাইছো, অনেক ফোর্স দিতে হবে তো তোমাকে, সে তো টোটো গাড়ি হলেও। হ্যাঁ তো মাইনাসে যাচ্ছে, এটা মাইনাসে গেলে তো গাড়ি উঠবে না। হ্যাঁ, তো আমি কি বলছি, আই অ্যাম অ্যাপ্লাইং দ্য ফোর্স আপওয়ার্ড অ্যালং দ্য প্লেন, আমি উপর দিকে প্লেনের অ্যালং এ আমি ফোর্সটা দিচ্ছি। হ্যাঁ তুমি যেটা বলছো, যদি হ্যাঁ। মাইনাসে আমার ফোর্সটা রান করে তাহলে তো আমার আমি কখন বললাম মাইনাসে ফোর্স অ্যালং? তুমি তো বললে। আমি বলতে চাইলাম যে টোটাল নেট ফোর্সটা কত হবে? মাইনাস হয়ে যাবে তো, কারণ আমি ফোর্স দিচ্ছি এইদিকে, আমার এফ যে ফোর্সটা, দ্যাট ইজ হোয়াট, গোয়িং অ্যালং আপওয়ার্ড ডাইরেকশন, আর আমার অপোজিট ডাইরেকশনে কে কাজ করছে? আর সাইন থিটা না? কিন্তু আমি যেটা বলছি যে লাইক R sin alpha? আর sin থিটাকে ফোর্সের থেকে কম হতে হবে, হ্যাঁ। তাহলে উপরে উঠবে না। না, অবশ্যই। তার মানে কি টোটাল যে আমার ফোর্সটা, টোটাল যে ফোর্সটা ওটা কি হয়? মাস ইনটু অ্যাক্সেলারেশন হয় তো, হ্যাঁ? আর টোটাল ফোর্সটা তো মাস ইনটু অ্যাক্সেলারেশন। আর আমার যে টোটাল নেট ফোর্সটা, মানে কি আমি এলএইচএস আর এইচএস টা আলাদাভাবে ফর্ম করতে চাইছি, এটা একটা আলাদা ইকুয়েশন। আর নতুন ইকুয়েশন আসছে, সেটা হচ্ছে কি এফ মাইনাস আর সাইন আলফা, মানে আমি যে অ্যাপ্লাইড ফোর্সটা দিচ্ছি ওটার সাথে যে আমার এগেনস্টে যে ফোর্সটা আছে, আমি ধাক্কা দিয়ে তুলছি কাউকে, দেখা গেল আমি সাহিলকে এরকম ছুটছি বাস্কেটবলের মতো, ওর যে ওয়েটটা ওর এগেনস্টে তো আমাকে ওয়ার্ক ডাউন করতে হবে, তাই না? বা ধরে না এখন শুভজ্যোতি বাইক চালাচ্ছে, ব্রিজে উঠছে, ও ব্রিজে ওঠার জন্য, সাইকেলে চালাতে পারে না, বাইক কি চালাবে? যাই হোক, সাইকেল চালাতে পারে না, বাইক কি চালাবে? কি অবস্থা! তুমি পারো? এবার আরটা কি ছিল? এফ মাইনাস এমজি সাইন আলফা, তাই না? আর মানে তো রিঅ্যাকশন ফোর্স, মানে কি ডাব্লিউ যেটা মারছে ও ওখানে এসে মারছে। পড়াতে দাও, আমি এই পার্টটা শেষ করবো আজকে, আর ভালো লাগছে না এটা পড়াতে এতদিন ধরে, একটু ফ্রিকশন পড়াবো, আমি অনেকদিন নতুন চ্যাপ্টার পড়াইনি। এম ইনটু এ, তাহলে আমাদের ফোর্স যেটা হচ্ছে, ফোর্স ইকুয়ালস টু এম এ, আচ্ছা না ফোর্স না, আমরা কি বার করছি? ফোর্সটা অ্যাপ্লাই করছি এরকম, আমি অ্যাক্সেলারেশন বার করতে চাইছি,
তাহলে অ্যাক্সেলারেশনটা আমার হয়ে যাবে হচ্ছে এই মাসটা নিচে চলে আসবে এরকম, নিচে চলে আসলে হয়ে যাবে f মাইনাস mg sin আলফা বাই তাহলে এই যে এক্সপ্রেশনটা পেলাম এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন অফ দ্য বডি ইফ দ্য ফোর্স ইজ ওয়ার্ক ডান অ্যালং দ্য আপওয়ার্ড সাইড। আগেরটা কি ছিল, আগেরটা আমরা কোনো ফোর্স দিচ্ছিলাম না, নর্মাল অ্যাক্সেলারেশন মানে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমি ফোর্স দিচ্ছি, দেওয়ার জন্য আমার কিরকম এক্সপ্রেশন হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য। আর অ্যাক্সেলারেশন কি আমরা ইনার্শিয়াল মাস পড়েছিলাম, ঠিক আছে? তাহলে একটা বডি যখন ইনক্লাইন প্লেনে উপর দিকে যাচ্ছে, দেখবে অনেক সময় হয় কি নর্মালি যে জিনিসটা চাকা বাড়ানো, ধরো না একটা নর্মাল গাড়ি স্টার্ট হচ্ছে না, চারটে লোক ধাক্কা দিল, বাট যখন আমি ওটাকে ওপর দিকে তুলবো বা কোনো একটা ভারী জিনিসকে ধাক্কা মারবো আপওয়ার্ড ডাইরেকশনে, দেখবে অনেক বেশি ফোর্স ইউজ করতে হয়। তো এটাই হচ্ছে এর আলটিমেট কনসেপ্ট। এবার আর দুটো পার্ট আছে, সেটা আমি নোটে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। আমি ডাইরেক্ট এবার মুভ অন করছি কনকারেন্ট ফোর্সে, দেন নিউমেরিক্যালস করবো আজকে। আচ্ছা দেখো, এবার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করছি। এবার ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি? ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে যখন দুটো টু or more bodies are in contact, then we have to study their individual forces acting upon them. একদমই না, আসছি তোর মধ্যে। দেখো আমি বলছি এখানে যে এইটা হচ্ছে মাস অফ m1, এটা হচ্ছে মাস অফ m2। এবার এদের ওপর একটা এফ ফোর্স কাজ করছে। এবার এফ ফোর্স কাজ করাতে এদের মধ্যে একটা কন্ট্যাক্ট ফোর্স তৈরি হচ্ছে। কন্ট্যাক্ট ফোর্স যারা একে অপরের ইকুয়াল এন্ড অপোজিট। দ্যাট মিনস হোয়াট, ধরে নাও এটা ডাস্টার, ঠিক আছে? এই ডাস্টারটাকে আমি হাতে রাখছি এরকম। এবার আমি এই মার্কারটা দিয়ে ডাস্টারটাকে ধাক্কা মারছি। আমি ফোর্স কাকে দিচ্ছি? মার্কারকে দিচ্ছি। মার্কার আবার কাকে ফোর্স দিচ্ছে? ডাস্টারকে দিচ্ছে। এবার ডাস্টার কি হচ্ছে ওইদিকে মুভ করছে। এবার ওইদিকে মুভ করছে কেন? বিকজ আমি যে এফ ফোর্সটা দিচ্ছি দ্যাট ইজ মাচ মোর গ্রেটার, ওকে, দেন দ্যাট অফ দিস স্মল এফ। স্মল এফ কি? স্মল এফ হচ্ছে এদের দুজনের মধ্যে ইকুয়াল এন্ড অপোজিট কন্ট্যাক্ট ফোর্স। এবার কন্ট্যাক্ট আমি ফার্স্ট ক্লাসে কন্ট্যাক্ট এন্ড নন কন্ট্যাক্ট ফোর্সের ব্যাপারে ডিসকাস করেছিলাম। তো আমরা ওই কন্ট্যাক্ট ফোর্সটা এবার ক্যালকুলেট করব যে কিভাবে এই যে ছোট এফটা, এই যে আমি তো দিচ্ছি ফোর্সটা একে তো দিচ্ছি না, বাট স্টিল এর যে কন্ট্যাক্ট ফোর্সটা এর উপর পড়ছে, তার জন্য তো এটা মুভ করছে, সেটাকে আমরা ক্যালকুলেট করব। ওকে, আমি এক্ষুনি বললাম, ধরে নাও তুমি একটা গাড়িকে ধাক্কা দিচ্ছ। ওই গাড়িটা দেখা গেল আরেকটা কোনো গাড়ির সাথে লাগানো, বা ধরো না গাড়ি বাদ দাও, এমনি এক্সাম্পল দিচ্ছি। তুমি ফুটবলকে কিক করলে, বা ধরে নাও ক্যারাম খেলছো, তুমি স্ট্রাইকারকে হিট করলে, স্ট্রাইকারটাকে কোথায় হিট করলো? আবার কয়েনটা গিয়ে পকেটে পড়লো। এবার বলতে গেলে তো ট্রান্সফার অফ এনার্জি হচ্ছে এখানে। এবার এই যে জিনিসটা, এটাকে বলা হয় কন্ট্যাক্ট ফোর্সেস। এই ছোট এফটা, এটা কি হচ্ছে? ধরুন এই যে পেন রেখেছি আমি হাতে, আমি আরেকটা পেন দিয়ে এই পেনটাকে ফোর্স দিচ্ছি। আই এম গিভিং ফোর্স উইথ দ্য হেল্প অফ দিস পেন। আমি এই পেনটাকে ফোর্স দিচ্ছি, I am giving force to the red pen, but this black pen is moving forward. That means what? This red pen is giving some force onto this, or আমার ফোর্সটা চ্যানেল হচ্ছে এই পেনের উপর। এবার চ্যানেলিং যেটা হচ্ছে, বা বলতে পারো যে একটা বডি আরেকটা বডির ওপর একটা কন্ট্যাক্ট ফোর্সেস দিচ্ছে। কন্ট্যাক্ট ফোর্স, the force which are in contact with each other. Okay, now what happens? আমি বলছি এই এফ অ্যামাউন্ট অফ ফোর্স দেওয়ার জন্য স্মল এফ অ্যামাউন্ট অফ কন্ট্যাক্ট ফোর্সেস ফর্মেশন হলো। লেট m1 and m2 be two body of masses m1 and m2. লেট two bodies, আর বলছি আমি এফ হচ্ছে একটা, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমি কেন টপিকটার নাম ফ্রি বডি ডায়াগ্রাম বলছি, বিকজ আমি বডিটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি দুটো ফ্রি ডায়াগ্রাম ড্র করতে চাই, তার জন্য আমি এটাকে বলছি ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, এবার ফ্রি বডি বলতে গেলে দেখো আমি এফ অ্যামাউন্ট অফ ফোর্স এই স্মল বডিটার উপর দিচ্ছি m1 এর উপর,
m1 এর উপর কি কি কাজ করছে, ওর ওয়েট কাজ করছে, আর ওই ওয়েটের অপোজিটে রিঅ্যাকশন ফোর্স কাজ করছে। ওকে, নাও হোয়াট, আমি যেহেতু ফোর্স দিচ্ছি এইদিকে, আমি যেহেতু ফোর্স এফ ফোর্স দিচ্ছি ওইদিকে, এই বডিটা আবার কাকে ধাক্কা মারছে, এই বড় বডিটাকে m2 কে, তাই তো। m2 কি করছে, ও আবার এই ডাইরেকশনে স্মল এফ ফোর্সটা দিচ্ছে। কেন? কারণ m2 এর উপর আবার স্মল এফ ফোর্স m1 দিচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? কি শুনলে তুমি? স্যার রিপালশন ফোর্স না দিয়ে যদি অ্যাট্রাকশন ফোর্স দিতে তাহলে কি হবে? আসবো আমি এই কেসটা স্টাডি করি আগে, যে আমি একটা বডির হেল্প দিয়ে আমি আরেকটা বডিকে ধাক্কা দিচ্ছি। ধরো না আমি সবাই ছোটবেলায় খেলেছো পেন্সিল বক্স নিয়ে, বন্ধুদের পেন্সিল বক্স একের উপর এক রেখে ধাক্কা দিচ্ছ, ঠিক আছে, ছোটবেলায় খেলতাম সবাই। বা হয়তো দুদিক দিয়ে দুটো পেন্সিল বক্স ধাক্কা দিয়ে দিলাম, ক্ল্যাশ করলো, ওটাই মজা। ছুঁড়ে মেরেছি। ওই যাই হোক, এবার কি হচ্ছে দেখো, যখন আমি পেন্সিল বক্সটাকে বা যাই হোক না কেন একটা অবজেক্টকে দিয়ে আরেকটা অবজেক্টকে পুশ করছি, এই অবজেক্টে কি একটা রিঅ্যাকশন ফোর্স দেবে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, তাই না? ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন ফোর্স। আমি বলছি দ্যাট রিঅ্যাকশন ফোর্স ইজ হিয়ার দ্য স্মল এফ। নাও হোয়াট হ্যাপেন্স, m1 এর উপর কটা ফোর্সেস কাজ করছে, ক্যাপিটাল এফ, স্মল এফ, আর এন্ড ডাব্লিউ, সরি, আর m2 এর উপরও তাই এ ডাব্লিউ কাজ করছে, এর আবার আর কাজ করছে। এবার এটা r1 দিচ্ছি, এটা r2 দিচ্ছি, কারণ এর w1 যেটা ওটা m1 জি, এটা হবে w2 m2 জি। ওকে, ক্লিয়ার টিল নাও? এবার আমরা কি ক্যালকুলেট করতে চাইছি, আমরা বলছি যে এইখানে এই যে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্সেস যেটা, সেটা হচ্ছে এখানে নেট ফোর্স, আচ্ছা নেট ফোর্স আমি লিখিয়ে দিই, নেট ফোর্স অন m1, m1 এর উপর নেট ফোর্স কত কাজ করছে, একটা f ফোর্স ওইদিকে কাজ করছে, একটা f অ্যামাউন্ট অফ ফোর্স লেফট টু রাইট কাজ করছে, আর একটা স্মল f অ্যামাউন্ট অফ ফোর্স রাইট টু লেফট কাজ করছে। তাহলে কি হবে, যে নেট ফোর্সটা কি হয়ে যাবে, ক্যাপিটাল F মাইনাস স্মল f হবে তো। ওর ভ্যালু কত হবে, মাস ইনটু অ্যাক্সেলারেশন হবে তো। নিউটন সেকেন্ড ল, F ইকুয়ালস টু ma। বোঝা গেল না? বোঝা গেল না? শুনছো বাবা তুমি আগে? এত তুমি ছটফটে। ও মিজানের খাতা কোথায়? এই চেক করে দিলাম, তোমাদের কোথায় রাখলে? ওই দেখো তো ওখানটা রয়েছে মনে হয়, মিজানের খাতাটা দিয়ে দাও মিজানকে। আমি কল করবো তোমার বাবাকে আজকে, কারণ কি তুমি ফোন দেখে অ্যান্সার দিয়েছো, এটুখানি আমি শিওর। ভাই 90% যাতে আচ্ছা হ্যাঁ বলো, পেরেছো করতে? আচ্ছা আসছি এক সেকেন্ড, একটু এক্সপ্লেইন করে দিই। আচ্ছা দেখো, নাও হোয়াট হ্যাপেন্স, m2 এর উপর কোন ফোর্সটা কাজ করছে, একটাই ফোর্স কাজ করছে, সেটা কি, স্মল f। কেন? কারণ m2টা তো ওইদিকে মুভ করছে। কেন মুভ করছে? বিকজ অফ স্মল f কাজ করছে বলে। নেগলিজিবল অফ ফ্রিকশন, আমি ফ্রিকশন বাদ দিচ্ছি এখানে। তাহলে কি হচ্ছে, নেট ফোর্স স্মল f ইকুয়ালস টু কি পাচ্ছি এখানে, m2a। এতদূর ক্লিয়ার আমি কেন নিচ্ছি এটাকে? কারোর কি কোনো ডাউট টিল নাও? আচ্ছা তো এবার দেখো, এবার ক্যাপিটাল এটা কি হচ্ছে, মানে আমি আবার এখান থেকে এটা নাম্বার 1 দিলাম, এটা বলছি নাম্বার 2, আর বলছি ফ্রম 1 ক্যাপিটাল F ইকুয়ালস টু m1a প্লাস f, প্লাস f মানে কি, f ইকুয়ালস টু m1a প্লাস m2a, f ইকুয়ালস টু হোয়াট, m1 প্লাস m2 ইনটু a। এতদূর ক্লিয়ার? কারো কোনো ডাউট? এবার এখান থেকে আমি কি বলতে চাইছি, এই যে টোটাল মোশনটা হচ্ছে, এই যে টোটাল মোশনের অ্যাক্সেলারেশন অফ দিস মোশন, acceleration of this motion মানে a equals to f by m1 plus m2। তার মানে কি, যত অ্যামাউন্ট অফ ফোর্স আমি দিচ্ছি ডিভাইডেড বাই দ্য টোটাল মাস, সেটাই হচ্ছে আমাদের যে অ্যাক্সেলারেশনটা নিয়ে বডি টোটাল পুরো বডিটা মুভ করছে।
এবার আমি টপিকটাকে কেন ফ্রি বডি ডায়াগ্রাম বলছি, বিকজ আমাকে এই স্টাডি করার জন্য ইচ বডিকে আমাকে ফ্রিলি দেখতে হবে যে কোথায় কি রয়েছে বা কার উপর কত নেট ফোর্স কি ফোর্স কাজ করছে। বোঝা গেল? মানে the consideration of the bodies allowing us to see each and every forces individually. That is why this is known as free body diagram. তোমাকে তো পরীক্ষায় বলে দেবে এরকম কন্ট্যাক্ট ফোর্সেস এর ডায়াগ্রামগুলো ড্র করে দিল, তোমাকে বললো ইন্ডিভিজুয়াল বডির ওপর কি কি ফোর্স কাজ করছে সেই ফ্রি বডি ডায়াগ্রামটা ফলো করতে, মানে ড্র করে দিতে। ঠিক আছে? কি কি কোন ডাব্লু? ওয়ার্ক ডান নয়, এটা ওয়েট। রিঅ্যাকশন ফোর্স, ওয়েটের এগেইনস্টে কি কাজ করে? অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স না? যদি ওয়েট নিচের দিকে কাজ করে ইকুয়াল এন্ড অপোজিট ডাইরেকশনে তো একটা রিঅ্যাকশন ফোর্স থাকবে। এবার একটা জিনিস দেখো, সেটা হলো, ওটা অন্য ইঙ্কে লিখি, রেড ইঙ্কে লিখি। দেখো নাও হোয়াট হ্যাপেন্স, আমি এটাকে বলছি ধরে নাও 3 নম্বর। ঠিক আছে? এবার আমি লিখতে চাইছি সেটা হলো নাও the amount of contact force, মানে ছোট f এর ভ্যালু কত? ছোট f এর ভ্যালু আমরা এখান থেকে দেখলাম m2a, তাই না? a এর ভ্যালু এখানে পেয়ে গেছি, ওটাকে পুট করে দেবো m2f বাই m1 প্লাস m2। এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের স্মল f। আচ্ছা, now there is something we need to consider, that is the mass consideration comes into play along the direction of applied force। আর এই কথাটার মানে কি? দ্য মাস কনসিডারেশন। মাস কনসিডারেশন মানে হচ্ছে আমি এখানে লিখলাম স্মল f ইকুয়ালস টু m2f বাই m1 প্লাস m2। তোমরা জিজ্ঞাসা কেউ করলে না যে স্যার এখানে m2 কেন নিলেন, m1 কেন নিলেন না? কেউ জিজ্ঞাসাই করলো না কোশ্চেনটা, তাই না? একটা কোশ্চেন কি? নাও কমা দা তারপরে কি অ্যামাউন্ট, AMT, অ্যামাউন্ট অফ কন্টাক্ট ফোর্স। এবার আমার কোশ্চেন আছে কি? 2 কেন নিলে m1 কেন? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এখানে m2 নিচ্ছি বিকজ আমি কি ক্যালকুলেশন করছি? কন্টাক্ট ফোর্স, তাই না? কন্টাক্ট ফোর্সটা কে কার উপর দিচ্ছে? ফার্স্টে আমি আগে নেট ফোর্স F দিচ্ছি m1 এর উপর, সেই m1টা একটা ফোর্স দিচ্ছে m2 এর উপর, ওই m2 এর ফোর্সটা রিঅ্যাকশন ফোর্স যেটা, ওটা হচ্ছে কন্টাক্ট ফোর্স। আমি আগে ধরে নাও আমার সামনে এখানে সপ্তর্ষি দাঁড়িয়ে, তারপর শুভজ্যোতি দাঁড়িয়ে, আমি আগে সপ্তর্ষিকে ধাক্কা দিলাম, ওর ধাক্কাটা আগে গিয়ে লাগলো শুভজ্যোতির কাছে। এবার শুভজ্যোতি যে ধাক্কাটা ফিল করবে রিঅ্যাকশন ফোর্স সপ্তর্ষি, সেটা হবে কন্টাক্ট ফোর্সের অ্যামাউন্ট, বিকজ আমি ফোর্সটা দিচ্ছি ওটা তো নেট ফোর্স। তার জন্য এবার যদি বলি আমি যদি ফোর্সটা এখানে F m2 এর উপর দিতাম, যদি m2 এর উপর ফোর্স দিতাম তাহলে এখানে m1 লিখতাম, কারণ তখন যে কন্টাক্ট ফোর্সটা হবে সেটা m1 m2 এর উপর দেবে। ক্লিয়ার? হ্যাঁ বলো। হবে না তো, তার তখন তো অ্যাক্সেলারেশনটাই 0 হয়ে গেল। এই যে এইদিকে শোনো, ও যদি দেওয়ালকে ধাক্কা দেয়, ও ধরো না এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে দেওয়ালকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? ও যখন এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে ধাক্কা দেবে না, দেওয়াল তো মুভই করছে না, তার মানে কি অ্যাক্সেলারেশনটা 0। শোনো যেটা বলছি, ও যদি দেওয়ালকে ধাক্কা দেয় অ্যাক্সেলারেশনটা কি হবে? 0, কোনো মুভই করছে না দেওয়ালটা, তাই তো? তাহলে অ্যাক্সেলারেশন যদি 0 হয়ে যায় m1a মানে কন্টাক্ট ফোর্সই তো থাকছে না কোনো, তাই না?
ওটা তো 0 ইন্টু 0ই তো হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো, এবার এটা একটা পুলি সিস্টেম, ঠিক আছে? এবার পুলি সিস্টেমে আমি যদি বলি আচ্ছা আরেকটা টপিক বাকি ছিল, সেটা তোমরা দেখে নেবে। ওটা হচ্ছে কানেক্টেড বডিজ ইউজিং স্প্রিং। ওটা ফ্রিকশনে আবার আছে, তো আমি এখন পড়াচ্ছি না, আবার ফ্রিকশনে যখন পড়বো তখন পড়বো। আচ্ছা আজকে যেটা পড়াচ্ছি এবার সেটা হচ্ছে কানেক্টেড বডিজ ইউজিং পুলি অর স্মুথ পুলি সিস্টেম। তোমাদের জন্য আমি গ্রেভস অ্যান্ড অপারেটরস অর্ডার দিয়েছি, নতুন, আগেরটা ভেঙে গেছে আমার। প্যারালেলোগ্রাম, কনকারেন্ট ফোর্সেস, যেটা পড়াবো এক্ষুনি। কনকারেন্ট ফোর্সেস আর প্যারালেলোগ্রাম ল ইউজ করে কোনো আননোন বডির ওয়েট মেজার করা, ঠিক আছে? আর সিম্পল পেন্ডুলাম। আচ্ছা দেখো, এটা হলো আমার M2 বডি, এটা হলো আমার M1 বডি। আমি যদি বলি এই দুটো এরকম ঝুলছে, তার মানে কি এদের মধ্যে একটা টেনশন ফোর্স কাজ করবে। রেকর্ডিং হচ্ছে। একটা টেনশন ফোর্স কাজ করবে। এবার দেখো, আমি যদি বলি আচ্ছা বলো কোন বডিটাকে ভারী বানাবো? M2 কে ভারী বানাবো, M1 কে ভারী বানাবো। আচ্ছা ঠিক আছে, তোমার ওর কথা শুনছি, সাইলের কথা শুনছি। M1 টা ভারী, ঠিক আছে? তার মানে এর ওয়েট কত হবে? M1g। এর ওয়েট কত হবে? M2g। ক্যামেরা আসছে তো? হ্যাঁ আসছে, M2g। তাহলে আমি যদি বলে দিই যে W1 ইজ গ্রেটার দ্যান W2, তাহলে কি জিনিসটা এরকম ঘুরবে, এটা নিচে আসবে, এটা উপরে যাবে। তাহলে একটা অ্যাক্সেলারেশন উপর দিকে হবে, একটা অ্যাক্সেলারেশন নিচের দিকে হবে। এটা তো উঠে, তুমি তো বললে M1 ভারী, তার মানে কি এটা নিচে পড়ে যাবে, তো ওটা উঠে যাবে, তো ওটাই তো লিখেছি আমি এখানে। আমি বলছি যেটা হুম। M2 করবোটা অ্যাক্সিলারেশন আর M1 করবোটা রিটার্ডেশন। কেন? দুটোই অ্যাক্সেলারেট করছে, একটা উপর দিকে একটা নিচের দিকে। অ্যাক্সিলারেশন হ্যাঁ দুটোই অ্যাক্সেলারেট করছে, একটা উপর দিকে একটা নিচের দিকে, তাই না? এবার দেখো, আমি এবার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। ফ্রি বডি ডায়াগ্রাম M2 টাকে আগে ড্র করছি আমি এখানে, আর M1 টাকে ড্র করছি এখানে। শুভজ্যোতি বুঝতে পারছো তো? কঠিন নয় কিন্তু, খুবই সোজা জিনিসপত্রগুলো। এবার দেখো, M2 এর উপরে কি কি ফোর্স কাজ করছে? একটা আপওয়ার্ড ডাইরেকশনে টেনশন কাজ করছে, আর একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে W2 কাজ করছে। এখানে টেনশন কাজ করছে, এখানে W1 কাজ করছে, তাই তো? এবার দেখো, এটা যেহেতু M2 বডির উপর দিকে মুভ করছে, তাহলে আমি বলতে পারি যে অ্যাপ্লাইং Newton's laws of motion on body A, বা A যদি না বলি, আমি ধরো M1 M2 বলি, আমি এটাই বলছি, এটাকে বলছি A, এটাকে বলছি B, না তো বারবার M1 M2 ভুলাবে। সেটা হবে হচ্ছে M1g - t equals to M2a। হ্যাঁ উল্টো লিখলাম, আমি তো বলছি বোঝাচ্ছি, আমার ইকুয়েশনটা লিখতে তো। হ্যাঁ এবার দেখো কি হচ্ছে এইখানটা, এই জায়গাটা যেটা পাচ্ছি আমরা, দ্যাট ইজ নিউটনস লস অফ মোশন কি বলে? ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে নেট ফোর্স অন বডি এ, বডি এর উপর নেট ফোর্স কি কাজ করছে? এইটা যেহেতু নিচের দিকে পড়ছে, তার মানে কি এই ফোর্সটা বেশি, ওয়েটটা বেশি। আমি ওয়েটটা আগে লিখেছি, ওয়েট মাইনাস টেনশন, বিকজ টেনশনটা অপর দিকে রয়েছে। বুঝতে পারছো সাহিল, বুঝেছো? আগে দেখো দেন লিখবে। ওটা টিটা টেনশন। ইয়েস, টি যেটা হচ্ছে ওটা হচ্ছে টেনশন, ওয়্যারের মধ্যে যে টেনশনটা কাজ করছে ওটা। এবার দেখো কি বলছি, আমি বলছি এই যে টেনশনটা এখানে, আমি বলছি এখানে যে টেনশনটা, আরে দাঁড়া লাগবে, দাঁড়া। না করে শোনো শোনো, তার মানে কি যেহেতু W1 টা বেশি, ওটা পড়ে যাচ্ছে নিচে, তাহলে রোটেশন কাজ করছে বলে ওয়েট মাইনাস টেনশন ইকুয়ালস টু হোয়াট? মাস ইনটু অ্যাক্সেলারেশন। এটা নিউটনস লস অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু। এবার এই পার্টটা আমাদের কি? এই পার্টটা আমাদের নেট ফোর্স, নেট ফোর্স অ্যাক্টিং অন এ।
এর ওপর যে ফোর্সটা কাজ করছে, আর এটার ওপর কে কাজ করছে, যেহেতু এটা ওপর দিকে যাচ্ছে তার মানে কি টেনশন ফোর্সটা টানছে ওকে, তার মানে কি হচ্ছে যে সেম অন বি টি মাইনাস এম টু এ সরি এম টু জি ইকুয়ালস টু হোয়াট, এম টু এ। এতদূর বুঝেছো কি বোঝনি বলো? এবার যেহেতু এটা কি হচ্ছে, একটা নাবজে একটা উঠছে, দুটোই তো সমান, তাই না? একটা নাবজে একটা উঠছে, তার মানে দুটোই সমান। তাহলে আমি বলতেই পারি, আর আমি বলতে পারি কি দুটো টেনশন সমান, ইকুয়েট করে দাও। বুঝতে পারছো কি বলছি না বুঝতে পারছো না? একটা ওয়েট ভারী নিচে নামছে, একটা ওয়েট হালকা উপরের দিকে উঠছে, এ যে ফোর্সটা দিয়ে টানছে একে, এ তো সেই ফোর্সটা দিয়ে তো উঠছে, তার মানে টেনশন ইন দ্য ওয়্যার ইজ সেম, যেটা নাম দিয়েছি আমি টি এখানে। তাহলে বডি এ জন্য, ফার্স্ট বডি এ বডির জন্য বডিটার ওয়েট মাইনাস টেনশন, ওটা কি নেট ফোর্স অফ দ্য বডি। আর নিউটন সেকেন্ড ল, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন করে এটা আনছি আমরা m1 এ, এটাকে বলে দিচ্ছি 1 নম্বর, এটাকে বলছি 2 নম্বর। এবার সেকেন্ড বডি অন বডি বি, যেহেতু বডিটা উপর দিকে উঠছে তার মানে টেনশনটা বেশি, ওয়েটটা কম, তাহলে টেনশন মাইনাস ওয়েট ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। টিল নাও ক্লিয়ার? এই ক্লিয়ার না? আগে বুঝে নাও দেন কপি করবে। আচ্ছা স্যার এই পুরো সিস্টেম কি ওয়েলের জন্য ইউজ হয়? তুমি এনিথিং বলতে পারো। তো লিভারের কাছে হুম, লিভারটা সিম্পল মেশিন আসবে ওইগুলোতে পরে। স্যার মাসিলস চ্যাপ্টার মনে চলে আসছে। এবার দেখো এদিকে দেখো, অ্যাডিং 1 and 2, 1 and 2 কে যদি অ্যাড করে দিই কি হচ্ছে, এটা আর এটাকে অ্যাড করব তাই তো। 1 কে আগে লিখি, m1g minus t plus t minus m2g equals to m1a plus m2a, which further implies that tt cancel out হয়ে যাবে, m1 plus m2 ব্র্যাকেটে g কমন নিলাম equals to a কমন নিলাম, m1 plus m2। এখান থেকে আমি অ্যাক্সেলারেশন পাচ্ছি হচ্ছে a equals to m1 plus m2 বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে। না একটা জিনিস ভুলে গেছি, এখানে তো m1 মাইনাস m2 হবে, হ্যাঁ ঠিক ঠিক m1 মাইনাস, তাহলে কি a equals to what happening is that হ্যাঁ m1 minus m2, কি গান গাইছে, ডিস্ট্রাকশন হচ্ছে কোনো না। এবার এটা কি, দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি which is either moving upward or downward, মানে বলছি ও হ্যাঁ জিও তো থাকবে তাই না, হ্যাঁ এটা নিচে এলো, হ্যাঁ জিটা এখানে খেয়াল করিনি আমি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে, এটা কপি করে নাও দেন বলছি হোমওয়ার্কটা আমি ডিক্টেটও করে দিচ্ছি, ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম অফ আ পারসন ইনসাইড আ লিফট, ঠিক আছে, আমাকে করে দেখাবে। ফ্রি বডি ডায়াগ্রাম অফ আ পারসন গোয়িং আপ অ্যান্ড ডাউন ইন আ লিফট, এটা তোমাদের হোমওয়ার্ক। লিখে নাও কোয়েশ্চেনটা, হ্যাঁ ড্রয়িংও করতে হবে, ইকুয়েশনস গুলো, all the force actions acting on the body as well as the acceleration. Free body diagram of a person going up or down in a lift. কি কি থাকবে ওখানে, লিফটের ওয়েট থাকবে, লিফটের ফোর্স থাকবে, লোকটার ওয়েট থাকবে, ঠিক আছে, লোকটার ওয়েট থাকবে প্লাস অ্যাকশন রিয়াকশন ফোর্স থাকবে। এবার তোমরা ওটা নিজেরা ক্যালকুলেশন করবে।
মানডে দেখবো আমি। এবারে আসছি কনকারেন্ট ফোর্সেস। এটা হয়ে গেছে করা? তাই লেখো, আমি পজ করব। What are concurrent forces? If the force applied to a body are such that their lines of action meet at a single point, then these forces are called concurrent forces. তার মানে হচ্ছে কি, ধরে নাও আমি একটা পয়েন্ট ধরছি, এই পয়েন্টের বরাবর এই সেম পয়েন্ট থেকেই একটা F1 ফোর্স এদিকে কাজ করছে, একটা F3 ফোর্স এদিকে কাজ করছে, আর এইদিকে কাজ করছে হচ্ছে একটা F2 ফোর্স। নাও একটা ইকুইলিব্রিয়াম ল আছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম ল মানে হচ্ছে কি, এই পয়েন্টে যে রেজাল্টেন্ট ফোর্সটা হবে না, সব যা ফোর্সেস আছে সব ফোর্সেস ইকুয়াল হবে। ইন দ্য সেন্স, এই পয়েন্টের এই মানে অ্যাক্রস দিস ও পয়েন্ট যা ফোর্স কাজ করবে, it will only act along that point, and the resultant will be the summation of all three forces. This is the equilibrium of concurrent forces. This is the equilibrium of concurrent forces, or it is the whole concept is known as concurrent. That means the line of action মানে কি, এই যে F এর লাইন অফ অ্যাকশনটা কার সাথে মিট করছে? F3 এর সাথে। আর F3 এর যদি একটা F1 এর যদি একটা প্রজেকশন আনি এখানে ভেক্টরিক্যালি, প্রজেকশন আনলে কার সাথে মিট করবে? F2 এর সাথে। সিমিলারলি তুমি যদি F3 টাকে প্রজেকশন ফেলো, দেখো এর সাথে মিট করছে। মানে কি, আমরা যদি একটা প্রজেক্ট ফেলি এখানে, প্রজেকশন একটা কপি বা একটা শ্যাডো, ওই শ্যাডোটা হচ্ছে কি লাইন অফ অ্যাকশনের সাথে মিট করছে। এবার এই ডায়াগ্রাম এই জিনিসটা আসছে কোথা থেকে দেখো, ইকুইলিব্রিয়াম অফ কনকারেন্ট ফোর্সেস, যেটা একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও আমি একটা ওই এক্ষুনি গ্রেভ স্যান্ড অ্যাপারেটাস বললাম তো, ওখানে এটা ইউজ করবো আমরা F3। এখানে একটা F2 অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করছে, হ্যাঁ এক সেকেন্ড, এখানে হচ্ছে F1 অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করছে, ঠিক আছে? এবার দেখো, আমি বলছি কি, এই পয়েন্টে অ্যাবাউটের ফোর্সটা তো কি তিনটে সামেশন। আমি যদি প্যারালেলোগ্রাম অফ অ্যাডিশন আনি, মানে এখানে একটা প্যারালেলোগ্রাম ড্র করি, তাহলে যে আমার এদের ডায়াগোনালটা হবে, কি হয় এদের ডায়াগোনালটা শুভজ্যোতি? প্যারালেলোগ্রাম অ্যাডিশনে ডায়াগোনালটা কি হয়? সামেশন অফ টু ভেক্টরস। তো তার মানে কি, এই যে ডায়াগোনালটা হচ্ছে, এই ডায়াগোনালটা হবে হচ্ছে আমার F2 প্লাস F1, এই ডায়াগোনালটা। এবার তোমাদের মাথায় স্ট্রাইক করছে যে আমি কেন ডায়াগোনালের সামেশনটা বলছি। ডায়াগোনালের সামেশন বলছি, আমি যদি এখানে F2 এর ভ্যালু জানি, F1 এর যদি ভ্যালু জানি, তাহলে আমি F3 বার করতে পারবো, বিকজ এটা তো এর অপোজিট, আর এর অপোজিট আর ইকুয়াল কে F3, আর এটা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশনের পয়েন্টটা O। তাহলে আমরা পাচ্ছি এখানে F2 plus F1 equals to F3. This is known as the equilibrium of concurrent forces. With this we are concluding Newton's laws of motion. এরপর আমরা শুধু নিউমেরিক্যালস করব আর টেস্ট নেওয়া হবে এরপর। চলো, রেকর্ডিং এখানেই শেষ। অগাস্ট